তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আবুল্লাহ ইস্কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই দুনিয়ার বুকে যেই সন্তান রব্বে কারিমের কৃতজ্ঞতা আদায় করে, রবের শুকুর আদায় করে, মাগার মা বাবার কৃতজ্ঞতা আদায় করে না, রব্বে কারিম ওই সন্তানের এই যে শুকরিয়া আদায় করছে, আল্লাহর কৃতজ্ঞতা এটাকে কবুল করে নেবেন না। এই জন্য বন্ধুগণ, বাবা মাকে সেনসিটিভ মনে করতে হবে। তাদের সঙ্গে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, কারিম কারিম কথা বলতে হবে। না চাইতেই বাবা মার সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে, না বলতেই বাবা মার প্রয়োজন মেটাতে হবে। খাবারের প্রয়োজন হলে খাবার দিতে হবে, পোশাকের প্রয়োজন হলে পোশাক দিতে হবে। যদি খেদমতের প্রয়োজন হয়, মা বাবার পা টিপে টিপে হলেও তার খেদমত করতে হবে। এটাই হলো সন্তানের জন্য মা বাবার হক। সন্তানের উপরে হক, পিতামাতার হক, দায়িত্ব, এটা করতেই হবে। যদি এইটুকু না করে, তাহলে ওই ব্যক্তি কিন্তু তার মঞ্জিল মাকসিদে পৌঁছতে পারবে না। ওই যে উম্মতের শ্রেষ্ঠতম জায়গা, ওই জায়গায় যদি নাম লেখাতে চাও ও যুবক, তাহলে এই ক্যাপাসিটি, এই কৌশলটা গ্রহণ করতে হবে। নিজেকে নিজে একটু হিসাব করে দেখেন, প্রতিনিয়ত প্রত্যেকটা আমল করার পাশাপাশি যদি মায়ের এই খেদমত করা যায়, তাহলে ওই ওয়াইস করে মতো শ্রেষ্ঠ জায়গার মধ্যে পৌঁছা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর, কিন্তু তাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেঈ হচ্ছেন ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের জামানায় দেখেন নাই, ঘোষণা আগে দিয়ে গেছেন, শ্রেষ্ঠ তাবেঈ এই হলো ওয়াইস আল কারনি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই টোটা ফাটা যা কিছু বললাম ভুলভ্রান্তি ক্ষমা করে আমল করার তৌফিক